100টি কবিরা গুনাহ এ সম্বন্ধে আজকে আমরা জানবো যে এই 100টি কবিরা গুনাহ কি কি, এই বিষয়ে আজকে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহর সাথে শিরক করা, নামাজ পরিত্যাগ করা, পিতা মাতার অবাধ্য হওয়া, অন্যায়ভাবে মানুষ হত্যা করা, পিতা মাতাকে অভিসম্পদ মনে করা, জাদুটোনা করা, এতিমের সম্পদ আত্মসাৎ করা, জিহাদের ময়দান থেকে পলায়ন করা, সতী মুমিন নারীর প্রতি অপবাদ দেওয়া, রোজা না রাখা, যাকাত আদায় না করা, সমর্থ থাকা সত্ত্বেও হজ আদায় না করা, জাদুর বৈধতায় বিশ্বাস করা, প্রতিবেশীকে কষ্ট দেওয়া, অহংকার করা, চকুলখড়ি করা, ঝগড়া লাগানোর উদ্দেশ্যে একজনের কথা আরেকজনের নিকট লাগানো, আত্মহত্যা করা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, অবৈধ পথে উপার্জিত অর্থ ভক্ষণ করা, উপকার করে খোটা দেওয়া, মদ বা নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করা, মদ প্রস্তুত ও প্রচারে অংশগ্রহণ করা, জুয়া খেলা, তকদির অস্বীকার করা, অদৃশ্যর খবর জানার দাবি করা, গণকের কাছে ধর্ণা দেওয়া বা গণকের কাছে অদৃশ্যর খবর জানতে চাওয়া, পেশাব থেকে পবিত্র না থাকা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামে মিথ্যা হাদিস বর্ণনা করা, মিথ্যা স্বপ্ন বর্ণনা করা, মিথ্যা কথা বলা, মিথ্যা কসম খাওয়া, মিথ্যা কসমের মাধ্যমে পণ্য বিক্রয় করা, জিনা ব্যভিচারে লিপ্ত হওয়া, সমকামিতায় লিপ্ত হওয়া, মানুষের গোপন কথা চুপিসারে শোনার চেষ্টা করা, হিল্লা তথা চুক্তি ভিত্তিক বিয়ে করা, চুক্তি ভিত্তিক হিল্লা করানো, মানুষের বংশ মর্যাদার আঘাত হানা, মৃতের উদ্দেশ্যে উচ্চ স্বরে ক্রন্দন করা, মুসলিম সমাজ থেকে বিচ্ছিন্ন থাকা, মুসলিমকে গালি দেওয়া অথবা তার সাথে লড়াইয়ে লিপ্ত থাকা বা লিপ্ত হওয়া, খেলার ছলে কোনো প্রাণীকে নিক্ষেপযোগ্য অস্ত্রের লক্ষ্যবস্তু বানানো, কোনো অপরাধীকে আশ্রয় দান করা, আল্লাহ ছাড়া অন্য কাউকে বা অন্য কারো নামে পশু জবেহ করা, ওজনে কম দেওয়া, ঝগড়া বিবাদে অশ্লীল ভাষা প্রয়োগ করা, ইসলামী আইন অনুসারে বিচার বা শাসন কার্য পরিচালনা না করা, জমিনের সীমানা পরিবর্তন করা বা পরের জমি জবরদখল করা, গীবাত করা, অসাক্ষাতে কারো দোষ চর্চা করা, দাঁত চিকন করা, সৌন্দর্যের উদ্দেশ্যে মুখমণ্ডলের চুল তুলে ফেলা বা চুল উঠিয়ে ভ্রু চিকন করা, অতিরিক্ত চুল সংযোগ করা, পুরুষ নারীর বেশ ধারণ করা, নারী পুরুষের বেশ ধারণ করা, বিপরীত লিঙ্গের প্রতি কামনার দৃষ্টিতে তাকানো, কবরকে মসজিদ হিসাবে গ্রহণ করা, পথিককে নিজের কাছে অতিরিক্ত পানি থাকার পরও না দেওয়া, পুরুষের টাকনুর নিচে ঝুলিয়ে যে পোশাক পরিধান করা হয় সেটা কবিরা গুনাহ, মুসলিম শাসকের সাথে কৃত আনুগত্যর শপথ ভঙ্গ করা, ডাকাতি করা, চুরি করা, ঘুষের লেনদেন করা, সুদি লেনদেন করা, সুদি লেনদেনের লেখা বা তাতে সাক্ষ্য থাকা, গনিমত তথা জিহাদের মাধ্যমে কাফেরদের নিকট থেকে প্রাপ্ত সম্পদ বণ্টনের পূর্বে আত্মসাৎ করা, স্ত্রী বায়ুপথে যৌন ক্রিয়া করা, জুলুম অত্যাচার করা, অস্ত্র দ্বারা ভয় দেখানো বা তা দ্বারা কাউকে ইঙ্গিত করা, প্রতারণা বা ঠকবাজি করা, রিয়া বা লোক দেখানোর উদ্দেশ্যে সৎ আমল করা, স্বর্ণ বা রৌপ্যর তৈরি পাত্র ব্যবহার করা, পুরুষের রেশমি পোশাক এবং স্বর্ণ ও রৌপ্য পরিধান করা,
সাহাবীদেরকে গালি দেওয়া, জামাতরত অবস্থায় মুসল্লির সামনে দিয়ে গমন করা, নামাজরত অবস্থায় মুসল্লির সামনে দিয়ে গমন করা, মনিবের নিকট থেকে কৃতদাসের পলায়ন করা, ভ্রান্ত মতবাদ, জাহিলি রীতিনীতি অথবা বেদায়েতের প্রতি আহ্বান করা, পবিত্র মক্কা ও মদিনায় কোনো অপকর্ম বা দুষ্কৃতি করা, কোনো দুষ্কৃতিকারীকে আশ্রয় প্রদান করা, আল্লাহ তাআলা ব্যাপারে অনধিকার চর্চা করা, বিনা প্রয়োজনে তালাক দেওয়া, স্বামী অসন্তুষ্ট হয় এমন কাজ করা, স্বামীর অবাধ্য হওয়া, স্ত্রী কর্তৃক স্বামীর আবেদন অস্বীকার করা, স্বামী স্ত্রীর মিলনের কথা জনসম্মুখে প্রকাশ করা, স্বামী স্ত্রীর মাঝে বিবাদ সৃষ্টি করা, বেশি বেশি অভিশাপ দেওয়া, বিশ্বাসঘাতকতা করা, অঙ্গীকার পূরণ না করা, আমানতের খেয়ানত করা, প্রতিবেশীকে কষ্ট দেওয়া, ঋণ পরিশোধ না করা, বদ মেজাজি ও এমন অহংকারী যে উপদেশ গ্রহণ করে না, কুফরি তাবিজ কবজ, রিং সুতা ইত্যাদি ঝুলানো, পরীক্ষায় নকল করা, ভেজাল পণ্য বিক্রয় করা, ইচ্ছাকৃতভাবে জেনে শুনে অন্যায় বিচার করা, আল্লাহর বিধান ব্যতীত বিচার ফয়সালা করা, দুনিয়া কামানোর উদ্দেশ্যে দ্বীন ইলম অর্জন করা, কোন ইলম সম্পর্কে জিজ্ঞাসা করা হলে জানা সত্ত্বেও তা গোপন করা, নিজের পিতামাতা ছাড়া অন্য কাউকে পিতা বলে দাবি করা, আল্লাহর রাস্তায় বাধা দেওয়া।